বিকেল হলেই মন চায় কিছু নাস্তা খাওয়ার জন্য। তো আজকেই ভাবলাম একটু মোমো বানাই। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ২ কাপ আটা নিয়েছি লবণ দিয়ে, পানি অল্প, অল্প দিয়ে আমি ডোটা মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ডো একদম রেডি হয়ে গেছে। তারপর এখানে আমি তরকারিও করেছি। তো তরকারির রেসিপিটা আপনাদেরকে আমি দিতে পারলাম না। তো এখানে ছোট, ছোট লিচি কেটে আমি নেব। তারপর আমি এটা সুন্দর করে লুচির মতো গোল করে নেব। তো আমার গোল করা একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো এখন আমি এর ভিতরে তরকারিটি দিয়ে দেবো। এখানে চিকেন, আলু আমি তরকারি করেছি। তো সুন্দর করে শেপ দিয়ে নেব। তো যাই হোক, আমি ভালোভাবে শেপটা দিতে পারি না। তো তারপরেও এটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমি একটা দেখিয়ে দিলাম। তো আমি আবারও আরেকটি দেখিয়ে দেবো আপনাদেরকে। তো আবারও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এটা আবারও সুন্দর করে ডিজাইন করে নেব। তো ডিজাইন করা আমার একদম হয়ে গেলে আমি সবগুলো আমার বানানো একদম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এখানে প্যান বসিয়ে দিচ্ছি চুলার মধ্যে। তো প্যান বসিয়ে দিয়ে এখানে আমি সবগুলো মোমো দিয়ে আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। তো আমি সবগুলো প্যানের মধ্যে দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার সিদ্ধ একদম হয়ে গেছে। তারপর আমি ওই প্যানে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর এখানে আমি রসুন কুচি দিয়েছি, রসুন কুচি। তারপর আমি এখানে সয়া সস ব্যবহার করলাম, টমেটো সস। তারপর এখানে আমি লাল মরিচের গুঁড়ো, আমার কাছে চিলি ফ্লেক্সটা ছিল না, তার জন্য আমি লাল মরিচের গুঁড়ো এখানে দিয়েছি ঝাল করার জন্য। তো সব কিছুই আমি সুন্দর করে নেড়েচেড়ে এখানে আমি মোমোগুলো ঢেলে দেব। তো যাই হোক, এভাবেই মোমো খেতে আমাকে ভালো লাগে। তো তার জন্য আমি এরকমভাবে বানাচ্ছি। তো এখানে আমি সবগুলো মোমো এখন দিয়ে আমি উল্টে পাল্টে নেড়েচেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন উল্টো পাল্টে নেড়েচেড়ে আমি নিচ্ছি। তো আমার উল্টো পাল্টে নেড়েচেড়ে একদম হয়ে গেছে। তো এখন আমি আমি এটা পরিবেশন করে নেব। তো আজকে ছিল এই ভিডিও। আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।